হ্যালো সবাইকে। অনার্স থার্ড ইয়ারের সকল স্টুডেন্টকে জানাই আমার পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে হচ্ছে তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এই বইটার জাস্ট সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। অনেক হচ্ছে তোমাদের যে কলেজে দেখবা যে অনেকের নির্বাচনী পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এই মুহূর্তে, অথবা কিছুদিন পরে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সো আশা করি এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের অনেক কাজে আসবে, কারণ তোমরা এই যে বইটার কোথা থেকে বা কোন অধ্যায়গুলো পড়বা এগুলো নিয়ে অনেকে চিন্তিত আসো যে মানে কোন অধ্যায়গুলো পড়তে হবে বা কোন অধ্যায়গুলো পড়লে আমি A+ তুলতে পারবো। সো আশা করি যে আজকের ভিডিওটা দেখলে তোমরা এই অধ্যায়ের পুরো একটা হচ্ছে কি একটা সাজেশন আকারে তোমরা পাইবা। সো লক্ষ্য করো, এখানে আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে গণিত চর্চার একটা বই, তুহিন প্রকাশনীর। সো তোমরা চাইলে তুহিন প্রকাশনীর বইটা দেখতে পারো, অথবা যার যে বই আছে তোমরা অধ্যায়গুলো কী করবা মিলাই নিতে পারো। এখন দেখো, আমার এই যে বইটার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার তোমাদের হচ্ছে মোট অধ্যায় আছে হচ্ছে 17টা, ফিল্ড পর্যন্ত 17টা। এখন যেহেতু এই বইটা হচ্ছে সম্পূর্ণ থিওরিয়াম নির্ভর আর কি, মানে সম্পূর্ণ হচ্ছে থিওরি বা অঙ্ক নাই, বোঝাতে পেরেছি? এখন এই বইয়ে তোমরা যদি জাস্ট এক থেকে এদিকে লক্ষ্য করো যে 1 থেকে যদি 10 অর্থাৎ এই অধ্যায়গুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারো, মানে 1 থেকে 10 পর্যন্ত যদি তোমরা পড়ে যাইতে পারো, তাহলে আশা করি তোমরা 90 থেকে 95% এখান থেকে প্রশ্ন তোমরা লিখে আসতে পারবা। আর এই অধ্যায় শেষে দেখলে তোমরা বুঝতে পারবা যে এই অধ্যায় বইয়েরগুলো ম্যাক্সিমাম 1 থেকে শুরু করে 70, মানে 17টা অধ্যায়ের ভিতর কিন্তু আছে। এখন অধিকাংশ মানে বেশি 1 থেকে 17টা। এখন হয় হচ্ছে তোমরা 1 থেকে 10 পর্যন্ত পড়বা, 1 থেকে 10 পর্যন্ত ক্লিয়ার করবা পড়ে। এই যে চ্যাপ্টার 1 থেকে অনুসমতা, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে গ্রুপের উপাদানের ক্রম, তারপর চক্র গ্রুপ, তারপরে বিন্যাস গ্রুপ, তারপর উপগ্রুপ, তারপর হচ্ছে গ্রুপের কোসেট, আর হচ্ছে অব্যয় উপগ্রুপ, আর ভাজক এবং বিভাজিত গ্রুপ, আর হচ্ছে অব্যয়ক বা কেন্দ্রিক অনুবন্ধী এবং বিনিময় গ্রুপ। এই যে 10টা অধ্যায় যদি তোমরা কনসেপ্ট বা সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় সব থেকে ভালো মার্ক বা A+ মার্ক তোমরা তুলে আসতে পারবা। আর অনেকে যদি শুধুমাত্র পাশের জন্য তোমরা হচ্ছে এই বইটা দেখো যে আমার দরকার শুধুমাত্র পাস করার জন্য, তাহলে তোমরা চাইলে 10 থেকে তোমরা 17 যে অধ্যায়গুলো আছে, মানে 7টা অধ্যায় যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তোমার এখান থেকে পাস মার্ক তুমি লিখে আসতে পারবা। কেমন? মানে 10 থেকে 17 এই অধ্যায়গুলো যদি তুমি কমপ্লিট করো, তাহলে এখান থেকে তুমি কি করবা যে তোমার পাস মার্ক যা আছে তুমি মানে আর কি পাস করে আসতে পারবা। কারণ এখান থেকে তোমার হচ্ছে 60% তো বা 50% তোমার কিন্তু এইগুলো অধ্যায়ের ভিতর থেকে প্রশ্ন আসছে। তোমরা যদি জাস্ট একটু বিশ্লেষণ করো জাস্ট শেষেরগুলো, তাহলে দেখবা যে তোমার ম্যাক্সিমাম অঙ্ক এখান থেকে আসছে। তো তোমরা যদি একেবারে মানে ফুল একটা গাইডলাইন মানে সম্পূর্ণরূপে বইটাকে মানে প্লাস মার্ক তুলতে চাও, তাহলে যেটা বললাম আর কি 1 থেকে 10 অধ্যায় পর্যন্ত কইরে রাখো। আর যদি চাও যে আপাতত পাস করলেই হচ্ছে, কারণ তোমাদের হচ্ছে সামনে যেহেতু হচ্ছে নির্বাচনী পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে, তো এইভাবে যদি তোমরা শেষ করো, আশা করি এই বইটা বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। সো আশা করি তোমরা যদি আমার সঙ্গেই থাকো, এর পরবর্তীতে তোমাদের যে বাকি যে বইগুলো বা বাকি যে কোর্সগুলো আছে এগুলো নিয়ে তোমাদের পরে হচ্ছে ক্লাস দিব, এরকম সাজেশন ক্লাস। সো তোমরা সঙ্গে থাকো, আর তোমার ফ্রেন্ডদেরও এটা দেখার সুযোগ করে দিও। আর তো আর কি বলবো, সকলে ভালো থেকো। তারপর যদি কোথাও কোনো সমস্যা ফেস করো তাহলে অবশ্যই আমাকে জানাও, তোমাদের হেল্প করার চেষ্টা করব। সো সকলে ভালো থেকো।